जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রীরামকৃষ্ণ মহিমা, শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা, অক্ষয় কুমার সেন। আমরা পড়েছি এর আগের দিন, জ্ঞানমার্গীরা আমিকে যখন চিনতে পারেন, আমিতে ইনভার্টেড কমা দেওয়া আছে, এই আমি, তুমি, এই সম্বন্ধে আলোচনা হয়েছিল। জ্ঞানমার্গীরা আমিকে যখন চিনতে পারেন তখন তাঁরা সো অহম বলেন, আমি সেই। আর ভক্তেরা তুমি বা তিনি বলেন। ভক্তেরা সোহমের পরিবর্তে তিনি বলেন। ঠাকুর রামকৃষ্ণ ভিতরে পূর্ণ জ্ঞানী, কিন্তু জীবশিক্ষার জন্য তিনি ভক্তিভাব দেখাতেন। ঠাকুরের মূর্তিটি যেন জ্ঞানময়, আর সেই মূর্তিটি ভক্তির চাদরে ঢাকা। ঠাকুর জানেন যে কলিকালে জ্ঞান পথে যাওয়া বড় শক্ত, আর ভক্তিপথে সহজ। জ্ঞানপথ বলতে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই পথটা একটু কঠিন। ঈশ্বরই একমাত্র সত্য, আর বাকি সব অসত্য। জগৎ সংসার ত্যাগ করে যেতে হবে, জ্ঞানীদের এই রকমের ভাব। কিন্তু এটি কলিকালে সম্ভব নয়, বা কঠিন, পারে না এমন নয়, বড় শক্ত, সকলের জন্যে নয়। আর ভক্তিপথে সহজ। ভক্তিপথে আমি, তুমি প্রভু, আমি দাস। আমিটা থাক শালা, দাস আমি ওই ঠাকুরের ভাষায়। তাই সর্বদা তাঁর ভক্তির চাদরখানি গায়ে থাকতো লোকশিক্ষার জন্যে। তিনি সবসময় ভক্তি ভাব নিয়ে থাকতেন। অর্থাৎ ঈশ্বর লাভে ভক্তিপথে যাবার জন্য তিনি সকলকেই উপদেশ দিয়েছেন। ঈশ্বর লাভের জন্যে ভক্তিপথে থাকতে বলেছেন। উনি বলতেন, কলিতে ঠাকুর বলতেন নারদিয়া ভক্তি। এই ভক্তিতে কি হয়? সা তস্মিন পরম প্রেম রূপা অমৃত রূপাচ। ভক্তি হলো ঈশ্বরে খুব ভালোবাসা, গভীর ভালোবাসা, পরম প্রেম রূপা, আর এটি অমৃত রূপাও। এই ভক্তি লাভ করলে মানুষ অমরত্ব লাভ করে, মৃত্যুকে জয় করে, মৃত্যু ভয়কে জয় করে। তোমাদের ভয় কি? ভাববে তোমার একজন মা আছেন, সেই রকমের আমি মায়ের ছেলে, আমি ঠাকুরের ভক্ত, আমার আবার ভয় কি? তো এরকম ভক্তিপথে যাওয়ার জন্যে তিনি সকলকেই উপদেশ দিয়েছেন। আমি দর্শনের নাম আত্মদর্শন। এখন খুলে দিলেন ঢাকাটা, যেন আমির আবরণটা। আমি দর্শনের নাম, ফিলোজফি অফ আমি, এটা হলো আত্মদর্শন। এই আত্মাকে যেন দর্শন করছি, আমার নিজের আত্মা, সেটাই বিশ্বাত্মা, সেটি পরমাত্মা। সেই আমি দর্শনের নাম আত্মদর্শন। আত্মদর্শন হলেই বজ্জাত আমি পালিয়ে যায়, সে আর থাকে না। তখন বজ্জাতির করে যে আমিটা, ওটাই কাঁচা আমি, ঠাকুর বলেছেন। সেই কাঁচা আমি তখন আর থাকে না, তখন আর মন্দ কাজে প্রবৃত্তি হয় না। তখন নিজের আত্মাকে নিজে দর্শন করে, আর সবার মধ্যেই সেই এক আত্মাকে দর্শন করে। সর্বম ব্রহ্মময়ম জগৎ, আমাদের যে মন্ত্র আছে গীতার 4th অধ্যায় 24 নম্বর, যেটি আমাদের প্রসাদ ধারণের সময় বলি আমরা, ব্রহ্মার্পণম ব্রহ্মহবীর ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা। ব্রহ্মার্পণম, অর্পণ মানে হাতা, যেটা খাওয়ার, যেটা চামচ দিয়ে ঘৃতাহুতি দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মহবীর, যে জিনিসটা দেওয়া হচ্ছে, খাবারগুলি, খাদ্যবস্তুগুলি, যজ্ঞের সময় যে হোমে ঘৃত দেওয়া হচ্ছে, সেটিও ব্রহ্ম। ব্রহ্মহবীর ব্রহ্মাগ্নৌ, যে আগুনে আহুতি দেওয়া হচ্ছে, সেটিও ব্রহ্ম। এই আমাদের উদরে জঠরাগ্নিতে আমরা অন্ন দিচ্ছি, সেটা ওই ভাব নিয়েই বললে সেই জঠরাগ্নি হচ্ছে ব্রহ্মস্বরূপ। এই ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, কে আহুতি দিচ্ছে? আর জীব আহুতি দিচ্ছে, আমি আহুতি দিচ্ছি। সেই আমার স্বরূপ হচ্ছে ব্রহ্মস্বরূপ।
ব্রহ্মৈব তেন গন্তব্যম। আবার এইসবের মাধ্যমে আমাদের লক্ষ্যটা কোথায়? ব্রহ্ম এব তেন গন্তব্যম, ব্রহ্মৈব তেন গন্তব্যম। আমাদের গন্তব্যস্থল, আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ব্রহ্মকর্ম সমাধিনা, এইভাবেই ব্রহ্মকর্ম সমাধান করতে হয়, শেষ করতে হয়। আত্মদর্শন হলেই বজ্জাতামি পালিয়ে যায়, সে আর থাকে না। পূর্ণ জ্ঞান হলেই আত্মদর্শন বা আত্মদর্শনে পূর্ণ জ্ঞান হয়। এটি পূর্ণ জ্ঞান, টোটাল নলেজ, রিয়েলাইজেশন, অনুভূতি। আত্মজ্ঞান হলেই, পূর্ণ জ্ঞান হলেই আত্মদর্শন হয়। তখন আর অন্য কোনো জিনিসের বাকি থাকে না। পূর্ণ জ্ঞান, একবারে কমপ্লিট নলেজ বা পূর্ণ আত্মদর্শনে পূর্ণ জ্ঞান হয়, রেসিপ্রোকেল। পূর্ণ জ্ঞান হলে আত্মদর্শন, আত্মদর্শন হলে পূর্ণ জ্ঞান। পূর্ণ জ্ঞানে আমিটা কীরূপ থাকে না জানো? চমৎকার একটা উদাহরণ ঠাকুর দিয়েছেন। যেমন যতক্ষণ না ঠিক দুপুরবেলা হয়, অর্থাৎ সূর্য ঠিক মাথার উপরে না ওঠে, ততক্ষণ বস্তুর একটা ছায়া থাকে। আমি যাচ্ছি, আমারও ছায়া পড়ে পেছনে, সামনে এগিয়ে যাচ্ছি। তো যত দুপুর গড়িয়ে যায়, মধ্যাহ্ন আসে, দুপুর 12টা নাগাদ প্রায়, তখন আর ছায়া থাকে না। বলছেন চারিদিকে, আর সূর্য মাথার উপর উঠলেই চারিদিকে তাকালে ওই ছায়াটা দেখতে পাওয়া যায় না। যে ছায়াটা 12টার আগে দেখা যাচ্ছিল, সেই ছায়াটা অদৃশ্য হয়ে যায়। ঠিক তেমনি জ্ঞান সূর্য পূর্ণভাবে বিকশিত হওয়া মাত্র, এই জ্ঞান সূর্য বিকাশ হলো, এই দুপুর গড়িয়ে গেল, ওই বজ্জাত আমিটাকে আর দেখতে পাওয়া যায় না। তখন আমি ব্রহ্ম, আমি ঈশ্বর, আমি আত্মা, আমি তার দাস, এটাই দেখি। তখন আমি রক্ত মাংসের শরীর, সে আমার শত্রু, তাকে হিংসা করতে হবে, তার জিনিস লুটে খেতে হবে, অত্যাচার করতে হবে তাকে। যত পারা যায় ভাইয়ের জমিটা আমি বাড়িয়ে দখল করে নেব, দড়ি দিয়ে ভাগ করব, একটা বেশি দিক করব, সেদিকটা বলবো আমার, যেটা কম জমি সেদিকটা বলবো তোর, তোমার, এই বলে লড়াই করব। এটা বজ্জাতি আমি, বজ্জাত আমি। এটা চলে যায় যখন পূর্ণ জ্ঞান হয়। ওই জ্ঞান সূর্য উঠবে, মাথার উপরে থাকবে, ছায়া থাকবে না সেই সময়ে। এতদিন ছায়ার মতো, তখন বেশ বুঝতে পারা যায় এতদিন ওই বলছেন ছায়ার মতো ওই বজ্জাত আমি ছিল, যাচ্ছিলাম পেছনে পেছনে একটা ছায়া ছিল, ওইটি ছিল আমার বজ্জাত আমি। নোংরা আমি বলা যায়, ময়লা আমি, বজ্জাত আমি ছিল। ছায়া মাত্রই, ছায়া হয়েও অলিক, কিন্তু ছায়াটাকে কোনোদিন ধরা যায় না, এই জন্যই বলে অলিক, আনরিয়েল, অসৎ। পূর্ণজ্ঞানে ছায়া অর্থাৎ বজ্জাত আমিটা চলে যায়। তারপরে বলছেন তবে থাকেন কে? ছায়া যাকে ধরেছিল তিনিই কেবল থাকেন। তখন আমি কেবল থাকি, আত্মা থাকেন। এটাই আত্মদর্শন হলে এই লাভ হয়। এ দর্শন অনবরত থাকে না। যতক্ষণ আমার ওই বোধটা থাকে আমি আত্মা, আমার স্বরূপ জ্ঞান হয়, ততক্ষণ এই বজ্জাত আমি চলে যায়। এ দর্শন অনবরত থাকে না। সংসারের কাজে নামলেই আবার আমি এসে পড়ে, এটি মায়া। যেই সংসারে কাজে নামবো তখন বলবো আমি কর্তা, আমি না হলে চলে না, আমি সংসারের বেশি কাজ করি। তবে এখন আর তার কেরামত থাকে না। এই একবার যদি আত্মদর্শন হয়ে যায়, তখন বজ্জাত আমিটা খুব বেশি জব্দ করতে পারে না। মাঝে মাঝে প্রকাশ দেখা যায় কাজে নামলে পরে, আমি করি তখন, কিন্তু খুব বেশি বজ্জাতি করতে পারে না। এই আত্মদর্শন হলেই দেখতে পাওয়া যায় সেই এক ভগবান লীলায় সৃষ্টিতে অনন্ত হয়ে রয়েছেন।
जो राम दशरथ की बेटा वही राम घट घट में लेटा। লীলাতে তিনি অনন্ত জীবে তিনি রয়েছেন প্রকটিত, অনন্ত হয়ে রয়েছেন। এক ঈশ্বর, তিনি বহু রূপে আছেন। বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খঞ্জিত ঈশ্বর, সেই রকম। এই আত্মদর্শন হলেই দেখতে পাওয়া যায়। নিজেকে যখন চিনতে পারা যায় তখন বাইরের জগৎটাকেও চিনতে পারা যায়। জগৎটা তখন চৈতন্য রূপে প্রকটিত হয়। ঠাকুর বলেছিলেন কাশীপুরে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য আত্মদর্শন। আত্মদর্শন হলেই দেখতে পাওয়া যায় সেই এক ভগবান লীলায় সৃষ্টিতে অনন্ত হয়ে রয়েছেন। এখানেই যতজন বসে আছি প্রত্যেককে এক রূপে আমরা দেখব। যদি আমার নিজের আত্মদর্শন হয় তখন কেউ আলাদা নয়। মা বললেন যদি শান্তি চাও মা, কারো দোষ দেখবে না, দোষ দেখবে নিজের। সকলকে আপন করে নিতে শেখো, কেউ তোমার পর নয়, জগৎ তোমার। এই আত্মদর্শনের লাভ হচ্ছে এইটি, কেউ তোমার পর থাকবে না, সবাই তোমার আপন। সকলকে আপন করে নেওয়া, এটি আত্মদর্শনের শিক্ষা। এ দর্শনের নাম যখন এইভাবে দেখি যে তিনি সব কিছু হয়েছেন, সেই দর্শনটাকে বলে বিরাট রূপ দর্শন। বিরাট রূপ, গীতায় 11 অধ্যায়ে এটিকে বিশ্বরূপ দর্শন বলা হয়েছে। ভগবান নিজেই বিরাট হয়ে গেছেন, তার মধ্যেই জগৎ ব্রহ্মাণ্ড সব কিছু। আর ওই রকমই আত্মদর্শন হলে দেখতে পাওয়া যাবে এক ভগবানই সর্বভূতে বিরাজিত। যত্র জীব তত্র শিব, এইটি তখন দর্শন হয়, অনুভব হয়। আমি আর তুমি আলাদা নয়, সে আলাদা নয়, তারা আলাদা নয়, সকলে এক বস্তু দিয়ে গড়া, শুদ্ধ চৈতন্য দিয়ে গড়া। এ দর্শনের নাম বিরাট রূপ দর্শন। যখন ওইরকম যেখানেই দেখব চোখ, সেদিকেই দেখব ঠাকুরকে, রামকৃষ্ণদেবকে। যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, তত্র তত্র রাম স্ফুরে, তত্র তত্র রামকৃষ্ণ স্ফুরে। রামকৃষ্ণ ভক্তরা এরকম দেখেন। তুমি স্মরণ করো, বহু পূর্বে বলেছি রামকৃষ্ণদেবের বিরাট রূপ আছে। এ তাঁর বিরাট রূপ। তিনি সবার মধ্যে আছেন। তিনি বাড়িতে মায়ের মধ্যে, বাবার মধ্যে, দাদার মধ্যে, দিদির মধ্যে, সন্তানদের মধ্যে, আমার মধ্যে, আমার সব রিলেটিভ যারা তাদের মধ্যে, পাড়া প্রতিবেশী নেবার যারা তাদের মধ্যে, সকলের মধ্যে, এমনকি গাছপালা ফুল পাতা সর্বত্র সেই আমার ইষ্ট দেবতায় বিরাজ করছেন। এইটি তাঁর বিরাট রূপ দেখা, বিরাট রূপ দর্শন। এটি রামকৃষ্ণদেবের বিরাট রূপ। ভক্তের অক্ষয় সেন বলছেন, আমি তোমায় আগেই বলেছি রামকৃষ্ণদেবের বিরাট রূপ আছে। বিরাট রূপ এইটি, এ তাঁর বিরাট রূপ। যে রামকৃষ্ণদেবকে 14 পোয়া দেখেছি, সেই তাঁকেই এখন পৃথিবীতে প্রত্যেক বস্তুতে দেখতে পাচ্ছি। অক্ষয় সেনরা দেখেও ছিলেন, তাঁকে 14 পোয়া দেখেছিলেন। 14 পোয়া মানে 3.5 হাত, 1 হাত 4 পোয়া, 1/4 হচ্ছে পোয়া, এক সেরের 4 ভাগের 1 ভাগ হচ্ছে পোয়া। সেই 14.5 পোয়া, 3.5 হাত। রামকৃষ্ণদেবকে, যে রামকৃষ্ণদেবকে 14 পোয়া দেখেছি, 3.5 হাতের মানুষ দেখেছি, সেই তাঁকেই এখন পৃথিবীতে প্রত্যেক বস্তুতে দেখতে পাচ্ছি। এটি যতদিন না হচ্ছে ততদিন ওই আত্মদর্শন বা রামকৃষ্ণ দর্শন হয়নি, বুঝতে হবে। যেদিন আমি একজনকে আমার থেকে আলাদা দেখব, যতদিন ভেদ দর্শন করব, ততদিন আত্মদর্শন হয়নি। আত্মদর্শন হলে দেখব আমার মধ্যে যিনি, দুলে বাগদি ডোমের মধ্যে তিনি, মায়ের কথা মতো। ঈশ্বর দর্শন হলে ভগবানের দিকে এগিয়ে যত যাবে তত দেখবে তিনি এই বিরাট রূপে আছেন, সব বস্তুতে তিনি বিরাজিত। এ জগৎ রামকৃষ্ণময়। রামকৃষ্ণ 14 পোয়াও বটেন, আবার এ বিরাট রূপীও বটেন।
তার পটের মধ্যে, তার মূর্তির মধ্যে 14 পোয়া। আমাদের প্রেসিডেন্ট মহারাজ কদিন আগেও যারা ছিলেন, বীরেশ্বরানন্দজি, আত্মস্থানন্দজি, স্মরণানন্দজি, যখন ঠাকুরের বিগ্রহ দর্শন করতে যেতেন, অর্ঘ্য দিতেন, তখন ওরা সেখানে মূর্তির মধ্যেই 14 পোয়া যে রামকৃষ্ণ যিনি বসে আছেন ওই রকম একটা পোস্টারে তাকে দেখতেন আর তার 14 পোয়া রূপটিকে অনুভব করতেন। মাঝে মাঝে ফিরে আসতেন, কিছু কথাও বলতেন, কথা বলা হয়নি পুরো মনে হলো, আবার ফিরে গিয়ে বিড়বিড় করে তাকে কিছু বলছেন, যা সমস্যা আছে সংগঠনের, আমাদের সাংগঠনিক প্রবলেম, সেগুলো ঠাকুরকে জানাচ্ছেন কী করে এই সমস্যার সমাধান হবে। ঠাকুরও তাদের অন্তর থেকে এই সমাধান করে দিতেন, পথ দেখিয়ে দিতেন। তো তারা 14 পোয়াতে দেখতেন, আবার বিরাট রূপেও যারা আসতো তাঁদের কাছে দর্শনার্থীর জন্যে, তাঁদেরও মধ্যে সেই এক রামকৃষ্ণ মূর্তি দেখতেন। তা নইলে এত ভালোবাসতে পারেন না। ভূতেশানন্দজি, ওই বীরেশ্বরানন্দজি, গম্ভীরানন্দজি যেই ছিলেন ওই চেয়ারে, প্রত্যেকের মধ্যেই ওই এই এক বোধ ছিল। যারা দর্শন করতে আসছে, মায়েরা, পুরুষেরা, সবার মধ্যে, শিশুরা, সবার মধ্যেই ঠাকুর আছেন, এই দর্শন তারা করতে পেতেন। প্রচার করতেন না, বলতেন না, মাইকে বলতেন না, প্রচার কোনোদিন করেননি, ভোটেও দাঁড়াননি, কিন্তু তাদের জীবন দর্শনই ছিল এইটা, আত্মদর্শন, ব্রহ্মদর্শন, বিরাট দর্শন। 14 পোয়া মানুষটি তিনি বিরাট রূপে, বহু রূপে আছেন। সেটি স্বামীজির কবিতা, ব্রহ্মতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সখে এসবার পায়, বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সর্বজীবে নিঃস্বার্থ ভালোবাসা। সে জীব মানুষ হতে পারে, মনুষ্যেতর জীব জন্তুও হতে পারে, গাছপালাও হতে পারে। বিদেশে আমেরিকায় জর্জ ওয়াশিংটন কারভার বলে একজন ছিলেন, কালো চামড়ার মানুষ, লেখাপড়াই করতে খুব বাধা পেতে হয়েছে, যেহেতু ব্ল্যাক স্কিন, কালো রং। কিন্তু ওর একটা অদ্ভুত গুণ ছিল, গাছপালার কাছে গিয়ে দাঁড়াতেন, গাছেরা তাদের সমস্যা বলতো এবং সেই গাছের প্রবলেম উনি সলভ করে দিতেন। অত বড় এগ্রিকালচার সায়েন্টিস্ট এখনও পৃথিবীতে আসেনি। পরবর্তীকালে দু একজন মেম সাহেবদের বদান্যতায় তিনি পড়াশুনো করতে পেরেছিলেন, কিন্তু খুব সংগ্রাম। শেষ পর্যন্ত কোয়ালিফাইড হয়েছেন, খুব বড় হয়েছেন, ইউনিভার্সিটিতে তাকে প্রফেসর করা হয়েছে, যাননি। তিনি বলেন, সাদা চামড়ার লোকেরা আমাকে পড়াশুনোর সুযোগ দেয়নি, আমি কালো চামড়ার ছেলেদের পড়াবো, তার জন্য একটা আলাদা ইউনিভার্সিটি কলেজ হয়েছিল। জর্জ ওয়াশিংটন বুকার তাঁর করা, এর নাম ছিল জর্জ ওয়াশিংটন কারভার। তো কারভার গাছের সাথেও কথা বলতেন, গাছের মধ্যেও চৈতন্য দেখেছেন। জগদীশচন্দ্র বসু এই সত্যটাই প্রমাণ করেছিলেন, গাছেদেরও প্রাণ আছে, ঘাস পাতা প্রাণ আছে। ঠাকুর আমাদের, কেউ ঘাসের উপর দিয়ে যাচ্ছে, ঠাকুরের কষ্ট হচ্ছে, যে বুকের উপর দিয়ে কেউ যেন চলে যাচ্ছে, করে চিৎকার করছেন। বেলপাতা তুলতে গিয়ে বেল ডাল থেকে আঁশ বেরিয়ে গেছে, ঠাকুরের কষ্ট হয়েছে, আর বেলপাতা তুলতে পারতেন না। ফুলও এইরকমভাবে দেখতেন, ফুল গাছগুলো যেন বিরাট ঈশ্বরের তোড়ার মতো আছে, মাথার উপরে সাজানো আছে। এইরূপ বিরাট দর্শন। এই 14 পোয়া যাকে দেখেছি, সেই তাঁকেই এখন পৃথিবীতে প্রত্যেক বস্তুতে দেখতে পাচ্ছি। এই জগৎ রামকৃষ্ণময়, রামকৃষ্ণ 14 পোয়াও বটেন, আবার এ বিরাট রূপীও বটেন। পৌত্তলিকতাকে যারা দোষারোপ করেন, পৌত্তলিকতাকে যারা ভ্রান্ত বলে ব্যাখ্যা করেন, এই আত্মদর্শন হলেই তাদের অজ্ঞান বেশ দেখতে পাওয়া যায়। তারা যে অজ্ঞানী, মূর্খ, সেটা বুঝতে পারা যায়। তিনি পাথরের প্রতিমাতেও থাকতে পারেন, পৌত্তলিক নন। আসলে আমরা পুতুল পূজা করি না, আমরা পুতুলের মধ্যেও সেই দেবতাকে, দেবদেবীকে দেখি।
এখনকার দিনে পূজা পদ্ধতিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখনকার দিনে আলাদা করে প্রাণ প্রতিষ্ঠার দরকার হতো না। ভক্তের ব্যাকুলতায় দেবতার বিগ্রহ প্রাণ পেত। যেমন ঠাকুর প্রাণ প্রতিষ্ঠার আলাদা মন্ত্র আমরা এখন বলি প্রাণ প্রতিষ্ঠার, আং হ্রিং ক্রৌং ইয়ং রং লং বং সং 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 হোং হংসঃ শ্রীরামকৃষ্ণ দেবতায়া প্রাণায় প্রাণা, এরকম মন্ত্র বলে বলি শ্রীরামকৃষ্ণ দেবতায়া জীব স্থিতঃ, শ্রীরামকৃষ্ণ দেবতায়া সর্বেন্দ্রিয়াণি, শ্রীরামকৃষ্ণ দেবতায়া বাং মনশ্চক্ষু ত্বক সত্রঘ্রাণ প্রাণ ইয়াগত্য সুখম চিরং তিষ্ঠন্তু স্বাহা। তিনি পূর্ণভাবে এই বিগ্রহের মধ্যে বাস করুন, পটের মধ্যে অধিষ্ঠান করুন, এই বলে আমরা পুজো ইত্যাদি করি। কিন্তু এইগুলি আসলে অটোমেটিক হয়ে যেত। পুতুল পূজা নয়, পুতুলটিকে জ্ঞান্ত অধিষ্ঠান ভেবেই আমরা পুজো করতাম। নির্বাণানন্দজি মহারাজ আমাদের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এক সময় পুজো করব, প্রণাম করেছি বিকেলবেলায়, আমার তন্ত্রধারকার আমি, উনি বলেন আমি দেখলাম মা দুর্গা গঙ্গা বক্ষে এলেন সবাহন সপরিবার, তিনি প্রতিমায় অধিষ্ঠান করবেন, তোমরা জ্ঞান্ত বুদ্ধিতে পুজো করো। আমাদের সেবারে পুজোতে বারবার মহারাজের কথাগুলো কর্ণকুহরে ধ্বনিত হতে লাগলো। তিনি মা সপরিবারে এসেছেন এবং সপরিবারে যে বিগ্রহ মায়ের, সেই বিগ্রহের মধ্যে তাঁরা সবাই মিলে অধিষ্ঠান করছেন পুজোর কটা দিন, এই রকমের আমাদের বোধ হয়েছিল। সত্যি তিনি আমরা পৌত্তলিক নই। আমরা বলি না মাটি তুমি পুজো নাও, খড় তুমি পুজো নাও, রং তুমি পুজো নাও, মায়ের গায়ের গয়নাগুলো তুমি পুজো নাও। আমরা মা ওই মূর্তির মধ্যে জ্ঞান্ত অধিষ্ঠান করছেন, এই দেখেই, এই ভেবেই, এই চিন্তা করেই আমরা পুজো করি। সব পুজোর ভেতরের ভাব এই, দেবতা জ্ঞান্ত পটের মধ্যে, ঘটের মধ্যে, ওই মূর্তির মধ্যে, ছবির মধ্যে, সর্বত্র তিনি আছেন। যারা পৌত্তলিক তাদের যদি একদিন আত্মদর্শন হয়, তারা যদি নিজেকেও দর্শন করে আমি কে, এই প্রশ্ন করতে করতে যখন নিজের বোধ হয় যে আমি আত্মা, আমি রক্ত মাংসের এই ডেলাটা নই, আমি প্রাণ নই, আমি মন নই, বুদ্ধি নই, নির্বাণ ষটকমের মতো, তখন সে বুঝতে পারে যে প্রতিমাও জ্যান্ত। প্রতিমাকে আমি যদি ভালোবেসে পুজো করি, প্রতিমা আমার সাথে কথা বলবে। যেমন রামপ্রসাদের সাথে কথা বলেছে, কমলাকান্তের সাথে কথা বলেছে, বামদেবের সাথে কথা বলেছেন সেই মূর্তি, ঠাকুরের সাথে যেমন মূর্তি কথা বলেছেন, ঠিক সেইভাবেই করবেন। মূর্খামি করলে তো হবে না। এরা মূর্খ যারা বলে ভারতবাসী পৌত্তলিক। স্বামীজি কে রাজা আলোয়ার মঙ্গল সিং বলেছিলেন যে আমরা পৌত্তলিক ধর্মে বিশ্বাস করি। মূর্তিতে কি আছে, ছবিতে কি আছে, দেবতার। সেই সময় রাজার ছবি দেওয়াল থেকে নামিয়ে আনা হলো, স্বামীজির আদেশে মন্ত্রীকে বলা হলো এতে একটু থুতু ফেলুন তো। ওরা বলেন কি করে ফেলবো, এই ছবির মধ্যে তো রাজাকেই দেখছি আমরা, রাজাকে অসম্মান করা হবে। তবে যে তেমনি আমরাও প্রতিমার মধ্যে মাকে দেখি, ঠাকুরকে দেখি, কৃষ্ণ ভগবানকে দেখি, শিবকে দেখি। আমরা পৌত্তলিক মোটেই নই। তোমাদের থেকে বেশি আমরা জাগ্রত দেবতার সাধন করি ওই মূর্তির মধ্যে। তিনি সব হতে পারেন, তিনি মূর্তির মধ্যেও থাকেন, আবার মূর্তির বাইরে আকাশে বাতাসে বৃক্ষ লতায় নদীতে জলে সর্বত্র তিনি তাঁর অধিষ্ঠান। আর রক্ত মাংসের শরীরগুলিতে তিনি থাকবেন না? তিনি নিশ্চয়ই আছেন সর্ববস্তুতে, সেইটি এখানে বলছেন। এই আত্মদর্শন হলেই তাদের অজ্ঞান বেশ দেখতে পাওয়া যায়। তারা নিজেরা অনুভব করে আমরা অজ্ঞানী থেকেই এই কথা বলেছি। পরে বলছেন, প্রথম কেশব সেন ঠাকুরের মা কালীর উপর ভক্তি বিশ্বাস দেখে জিজ্ঞেস করেছিলেন, মহাশয় আপনার মা কালী কত বড়? ঠাকুর উত্তর দেন, কেশব তুমি বিলাত গিয়েছিলে, সাগর দেখেছ তো? আমরা বলতাম 7 সমুদ্রের পারে ওই পাশ্চাত্য দেশ, সেই জন্য বললেন বিলেতে গেছিলে, সাগর দেখেছ, সাগর পার হয়েই তো গেছো।
আমার মা কালী তার চেয়েও বড়, সমুদ্রের থেকেও বড়, সাগরের থেকেও বড়। আর একবার সশিষ্য কেশববাবু ঠাকুরের সঙ্গে কোনো পথ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন পথের পার্শ্বস্থিত একটা গাছের ডাল ছেদন করছিল। ঠাকুর তাই দেখে অসহ্য আর্তনাদের ডাক ছেড়ে এই বলে কাঁদতে লাগলেন, ওগো আমার মাকে কাটছে। গাছটি ঠাকুরের মা, মাকে কাটছে, গাছের ডাল কাটছে। ঠাকুরের এই বোধ হলো। অদ্ভুত। এটাই হচ্ছে আত্মদর্শন, এটাই বিরাট দর্শন। একজন পথের পার্শ্বস্থিত একটা গাছের ডাল ছেদন করছিল। ঠাকুর তাই দেখে অসহ্য আর্তনাদে ডাক ছেড়ে এই বলে কাঁদতে লাগলেন, ওগো আমার মাকে কাটছে। কেশবকে এতে দেখালেন যে মা কালী সৃষ্টিময়ী, ব্রহ্মময়ী। শুধুই যে 14 পোয়া তা নয়, আবার এদিকে মা কালী 14 পোয়া রূপে কত ঠিক তার কতই যে দেখালেন তার সীমা নেই। মা কালীর নাকের কাছে তুলো ধরেও দেখেছেন ও দেখিয়েছেন যে মা কালীর নিঃশ্বাস পড়ছে। একদিনে ঘটনা শোনো। ঠাকুর আপনার ছোট খাটে বসে আছেন, অনেক ভক্তও কাছে আছেন। ঠাকুর হঠাৎ পূর্ব দিকের দরজা দিয়ে ছুটে বেরিয়ে একবারে উঠোনে হাজির। বড় উঠানটা মন্দিরের পাশে। সেখান থেকে মা কালীর গোটা মন্দিরটি দেখতে পাওয়া যায়। ঠাকুর মহা ভয়ে ব্যাকুল প্রাণে মন্দিরের নবরত্নের দিকে চূড়ায় ঊর্ধ্বদৃষ্টি করে ও হাত তুলে চিৎকার করে বলতে লাগলেন, দেখিস মা, পড়ে যাবি, পড়ে যাবি। এই বলেই প্রায় বাহ্যশূন্য। তিনি দেখেছিলেন মন্দির থেকে মা কালী ছোট্ট বালিকা মূর্তিতে বেরিয়ে এসে তত্তর করে মন্দিরের নবরত্নের চূড়ায় উঠে গিয়েছেন। তাই বলছেন, দেখিস মা, পড়ে যাবি, পড়ে যাবি। এই বলেই প্রায় বাহ্যশূন্য। ভক্তেরা ধরাধরি করে তাঁর ঘরে তাকে নিয়ে এলেন। কতক্ষণ পরে ঠাকুরকে কারণ জিজ্ঞেস করায় উত্তর দিলেন, মা মাতালের মতো টলতে টলতে নবরত্নের কার্নিশের ধারে ধারে ঘুরে বেড়াচ্ছিলেন। মা কালী মন্দিরে বিগ্রহের মধ্যে যিনি অধিষ্ঠান করছেন, তিনি ওই রক্তমাংসের শরীর ধারণ করে এসেছেন, আর ছাদে উঠে টলতে টলতে ঘুরছেন মন্দিরের চারদিকে। ওপরে বলছেন, নবরত্নের কার্নিশের ধারে ঘুরে বেড়াচ্ছিলেন, পাছে পড়ে যান তাই আমি এমন হয়ে গিয়েছিলুম। রামকৃষ্ণদেবের লীলা শুনে বুঝো সাকারবাদীরা কত রকম রস আস্বাদন করেন। এই যাদের পৌত্তলিক বলছো, তারা কত রকমের রস আস্বাদন করেন। ভক্তি থেকেই হয় এগুলি। তারা মাকে 14 পোয়া দেখেন, আবার বিশ্বময়ী ব্রহ্মময়ীও দেখেন। যেদিকে চোখ যায় সেদিকেই তাকে দেখেন। সাগরের মধ্যে দেখেন, হিমালয় পর্বতমালার মধ্যে দেখেন, সর্বত্র দেখেন বিশ্বময়ী, ব্রহ্মময়ী। একজন ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন, ব্রাহ্ম ধর্মে আর হিন্দু ধর্মে প্রভেদ কি? ঠাকুর উত্তর করেন, সানাই বাজানো দেখেছ? যেখানে সানাই বাজে সেখানে দুজন সানাইওয়ালা থাকে, বাদক। যেখানে সানাই বাজে সেখানে দুজন সানাইওয়ালা থাকে। একজন কেবলমাত্র পোঁ ধরে থাকে, আরেকজন নানা রাগ রাগিনী বাজায়। ব্রাহ্মরা পোঁ ধরে থাকে আর সাকারবাদীরা রাগ রাগিনী বাজায়। নানা রূপে আস্বাদন করে ঈশ্বরকে সাকারবাদীরা, যারা মূর্তি পূজারী। তারা এক মূর্তি নয়, নানা মূর্তির মধ্যেই সেই বিরাট চৈতন্যকে দেখে। যিনি সর্বময়ী তাকেই দেখে বিশ্বময়ী। আনন্দে রামপ্রসাদ রটে, মা বিরাজেন সর্বঘটে। এটি ওরা দেখেন সাকারবাদীরা। রাগ রাগিনী বাজায়, দুজনের মধ্যে একজন একটা পোঁ ধরে থাকে ব্রাহ্ম সমাজ। সবই নিরাকার ব্রহ্ম। এই ব্রহ্ম 12 বছরের ছেলেও, অন্য জায়গায় কথামৃততে আলোচনা আছে, তারা ব্রহ্ম ব্রহ্ম করে, বোঝে না কিছু, মুখে শুধু ব্রহ্ম বলে। এদের পোঁ এইরকম। পোঁ মানে গোয়ারের মতো। এটা একটা ভাব। ঠাকুর কাউকে নিন্দা করেননি। তিনি সাকার হতে পারেন, তিনি নিরাকার হতে পারেন, আবার তিনি সাকার নিরাকারের
পারেও হতে পারেন, কত যে হয় বলা মুশকিল। রাগরাগিনী বাজায়, এর মানে সাকারবাদীরা ভগবানকে নানা রূপে, সরাটে, বিরাটে, সাকারে, নিরাকারে, সকল রকমে সম্ভোগ করেন। রামকৃষ্ণদেব নানাভাবে সাধনা করে এবং ভগবানকে সকল রকমে সম্ভোগ করে জগৎকে এ বলে গেলেন, ভগবানে সব সম্ভব। ভগবান সাকার হতে পারেন, নিরাকার হতে পারেন, সব কিছু হতে পারেন, তিনি সব হতে পারেন ও হন। আরেকটি কথা বারবার বললেন, ভগবানকে কেউ সীমাবদ্ধ করবে না, তুমি যেটুকু জানো সেটুকুই তিনি, এটা বলতে যেও না, ভুল হবে। তোমার জ্ঞান কতটুকু, তুমি কতটুকুই বা তাকে বুঝেছ। উনি উপমা দিতেন চিনির পাহাড়, চিনি দানা একটা মুখে করে নিয়ে যাচ্ছে আর ভাবছে যখন এবারে আসব পুরো পাহাড়টা নিয়ে যাব। সেই রকমই বলছেন যে তুমি ভগবানকে সীমাবদ্ধ করবে না, তিনি এটি আর অন্যটি নন বা হতে পারেন না, এ কথাটি জোর করে বলবে না। ভগবান সম্বন্ধে একটা বিশেষ মত প্রকাশ করলেই সেই অসীমকে সীমাবদ্ধ করা হয়, তাঁর সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ করা হয়। একটা বিশেষ মতকে আমি বিশ্বাস করছি আর বলছি আমি যেটা জানি সেটা ছাড়া বাকি সব মিথ্যা। এটিকে ঠাকুর বলতেন মতুয়ার বুদ্ধি। এখন যে মতুয়া সম্প্রদায় বলা হয় সেটা নয়। মতুয়া মানে গোঁড়ামি আর ক্ষুদ্র আমি, কুয়োর ব্যাঙের মতো। কুয়োর বাইরে আর কিছু নেই, সাগর বলে কিছু নেই। সাগর কত বড়, লাফ দিয়ে দিয়ে দেখাচ্ছে, সাগরের ব্যাঙ বলছে তুমি কুয়োতে বসে কি করে বুঝবে সাগর, তোমার এর থেকে অনেক 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 বড়। না, হতেই পারে না, আমার কুয়োর বাইরে আর কিছু নেই, সাগর আমার কুয়োর থেকে বড় হতেই পারে না, গেট আউট, চলে যাও এখান থেকে। ঘাড় ধাক্কা দিয়ে কুয়োর ব্যাংকটাকে যেন বের করে দিচ্ছে। সেটি বলছেন একটা বিশেষ মত প্রকাশ করলে সেই অসীমকে সীমাবদ্ধ করা হয়, তার সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ করা হয়। তিনি সব কিছু করতে পারেন, সব হতে পারেন, এই ভাবটাই তো তুমি নাশ করে দিলে, নষ্ট করে দিলে। ভগবানের ওই সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ করো না, করতে যেও না, ভুল হবে। এই এখনকার ব্যবসাদার ধর্ম উপদেষ্টাদের মধ্যে এই মন্তব্য বড়ই প্রবল। তাঁরা বলেন এ আমাদের মতটি বা আমরা যা বলছি সেটাই সত্য, আর অপরে যা করে বা বলে তা ভুল, ভ্রান্ত। এ প্রকার বুদ্ধিযুক্ত অজ্ঞান ব্যবসাদার দিগকে নমস্কার। ওই আংশিক বুদ্ধি ওইটুকুই বুঝেছে, তাও ভেতরে ডোবেনি। ঠাকুরের কথা আছে ডুবলে পরে তখন ভেদটা চলে যায়। স্বামীজি বলতেন একটা বিরাট বড় বৃত্ত, সেই বৃত্তের পরিসীমা থেকে সকলে চলেছে লক্ষ্যের দিকে, ব্যাসার্ধ ধরে ধরে সেই বৃত্তের কেন্দ্রে যাচ্ছে। যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ একজনের থেকে আরেকজনের দূরত্ব থাকে। যখন ওই একবারে বাইরে বৃত্তটার ওপরে থাকে পরিসীমায়, তখন দূরত্বটা বেশি থাকে। যত কেন্দ্রের দিকে যায় তত দুটো বিন্দুর দূরত্ব কমতে থাকে। যখন কেন্দ্রে পৌঁছে যায় তখন দেখে আমরা ঝগড়া করছিলাম দূরে ছিলাম বলে, কাছে এলাম দেখছি আমাদের দুজনেরই এক লক্ষ্য। আমাদের যিনি কালী তিনি ওদের কৃষ্ণ, তিনি শৈবদের আবার শিব, তিনি গানপত্যদের গণেশ ঠাকুর, সব এক। এটি গল্প আছে সুন্দর। দুই ভাইয়ের দুইটি মন্দির ছিল, এটি কালী মন্দির, এটি কৃষ্ণের মন্দির। এক ভাই বাইরে যাচ্ছে, দেখলো কলা গাছে কলা হয়েছে খুব ভালো, ভাবলো ফিরে আসবো তখন কলা পাকবে, আমি আমার কৃষ্ণ ভগবানকে সিন্নি করে খাওয়াবো পুরো কলার কাঁদিটা দিয়ে, মহাভোজের আয়োজন করব, সিন্নি ভোগ। ফিরে এসে দেখলো কাঁদি নেই, কলার কাঁদি নেই। বুঝতে পারল যে ওর ভাই যে কালী ভক্ত, মা কালীকে খাইয়ে দিয়েছে। লাঠি নিয়ে গেল কালীর মন্দিরে, গিয়ে দেখলো মা কালী কোথায়, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। ভাবলো ভুল হয়ে গেছে, আমি পাগল হয়ে গেছি। আবার আরেকটা মন্দিরে গেল, সেখানে ভাবলো কালী থাকবেন, কালীকে ভাঙবো। কালীকে ভাঙতে পারলো না, দেখলো সেখানেও
কৃষ্ণ। কৃষ্ণ এক কৃষ্ণই কালী হয়েছেন। এখনও তাই শ্যামসুন্দরের মন্দিরে কালী পুজোর রাত্রে শ্যামকে শ্যামা সাজানো হয়। শ্যামের শ্যামা বেশ ধারণ, পঞ্জিকাগুলোতে লেখা থাকবে যে কালী পুজোর রাত্রে খড়দায় পাটে শ্যামসুন্দর মন্দিরে ওই শ্যাম কৃষ্ণকে আরও দুটো হাত দিয়ে, বড় একটা জিভ দিয়ে, হাতের বাঁশিটা সরিয়ে দিয়ে, খড়গ দিয়ে, চার হাতে চারটি জিনিস দিয়ে সুন্দর করে কালী রূপে সাজানো হয় এবং কালী রূপে পুজো হয় সেই রাত্রে। এইটুকু যেটুকু আমার ধারণা সেটুকু ঠিক নয়। আমার ইষ্ট কাল কৃষ্ণ হতে পারেন, কিন্তু তিনি ইচ্ছে করলে কালী রূপ ধারণও করতে পারেন। তিনি শিব, তিনি কালী, তিনি সব। মথুরা মোহন দেখলেন ঠাকুর আসছেন, কালী রূপ ধারণ করেছেন। আবার যখন ফিরে যাচ্ছেন তখন দেখছেন শিব ঠাকুর ফিরে যাচ্ছেন। কালী শিব একই শরীরে। তেমনি আরও অনেকেই অনেক দেবদেবীর রূপে শ্রীরামকৃষ্ণদেবকে দেখেছেন। এই তিনি এটি আর অন্যটি নন বা হতে পারেন না, এ কথাটি জোর করে বলবে না। ভগবান সম্বন্ধে একটা বিশেষ মত প্রকাশ করলেই সেই অসীমকে সীমাবদ্ধ করা হয়, তাঁর সর্বশক্তিমত্তায় হস্তক্ষেপ করা হয়। এখনকার ব্যবসাদার ধর্ম উপদেষ্টাদের মধ্যে এ মন্তব্য বড়ই প্রবল। তাঁরা বলেন এ আমাদের মতটি বা আমরা যা বলছি সেটাই সত্য, আর অপরে যা করে বা বলে তা ভ্রান্ত। এ প্রকার যুক্তিযুক্ত অজ্ঞান ব্যবসাদার দিগকে নমস্কার। এবারে আবার অক্ষয় সেন বলছেন, আমিটা মরে গেলেই মানুষ মুক্ত হয়। ভগবান রামকৃষ্ণের কথা, মুক্ত হব কবে, আমি যাবে যবে। উনি বলতেন আমি বলে গুচিবে জঞ্জাল। আমি যেদিন যাবে, আমি ভাবটা আমি আমি আমি, হাম্বা হাম্বা করে গরু, ম্যায় ম্যায় করে ছাগল, সেই জন্য এদের কত কষ্ট হয়। সেগুলি বলে যখন ওরা শেষ পর্যন্ত ওদের নাড়ি ভুড়ি থেকে ধুনুরিরা তাঁত তৈরি করে সুতোর মতো, আর তুলো পরিষ্কার করে, তখন ধ্বনিত হয় তুহু 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 তুহু, যেন বলছে না হম না হম তুহু তুহু। এই তুহু তুহু বললে তখন ওদের মুক্তি হয়। মুক্ত হব কবে, আমি যাবে যবে। বদ্ধ মুক্ত এ দুটি অবস্থা কে জানিয়ে দেয় জানো? মন। মনেতেই বুঝতে পারি আমি বদ্ধ, মনেতেই বুঝতে পারি আমি মুক্ত। মন যদি তোমাকে বুঝিয়ে দেয় তুমি বদ্ধ, তাহলে তুমি বদ্ধ। আর মন যখন মুক্ত বলে জানিয়ে দেয় তখন তুমি মুক্ত। সব মনের খেলা। মনই এর ইন্দ্রিয় স্বরূপ, অনুভবের যন্ত্র। মনের নাম সংশয়, আর মুক্ত অবস্থায় এ অবস্থায় মনের নাম সংশয়, বদ্ধ অবস্থায়। মুক্ত অবস্থায় মনের নাম চৈতন্য। মন ও বুদ্ধি দুটি বস্তু, কিন্তু শুদ্ধ অবস্থায় এক হয়। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক, আর তখন তার নাম হয় চৈতন্য। ভগবান মন বুদ্ধির অগোচর হয়েও মনোবুদ্ধির গোচর। এর অর্থ তিনি মনের সংশয়যুক্ত অবস্থার অগোচর, আর শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধির বা চৈতন্য অবস্থার গোচর। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি বা চৈতন্যের সহায়ী। যে চৈতন্যে জগৎ চৈতন্যময়, সেই চৈতন্যময়ের সাক্ষাৎকার হয়, এবং এই অবস্থায় মন বুদ্ধি খণ্ড চৈতন্যময়ের সঙ্গে মিশেও যেতে পারে। একটি গানের কতটুকু বলি শোনো। এ গান ঠাকুর অনেক সময় গাইতেন। মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল ইত্যাদি। মন যখন শ্যামাপদ নীলকমলে মজে, মা কালীর পায়ের নীল পদ্মের সাথে মজে যায়, তখন সেই মন চৈতন্য অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ শুদ্ধ হয়ে যায়। অর্থাৎ তখন আর মন নাম থাকে না, তখন তার নাম শুদ্ধ মন বা চৈতন্য। এখন তার পূর্বেকার বর্ণ ফিরে গিয়ে শ্যামার পায়ের যে বর্ণ, ওই নীল বর্ণ, সে বর্ণ হয়ে গেছে। আবার এদিকে
মা চৈতন্যময়ী, সেই চৈতন্যময়ীর সঙ্গে মন চৈতন্য সমজাতি হওয়া বশত কালোয় কালো মিশে গেল, এক হয়ে গেল, এবং এই মিলনে সব গোল মিটে গেল, সংসারের খেলা ফুরলো এবং তত্ত্বে তত্ত্ব এক ঠাঁই হলো। মুক্তির ভাবটি এইভাবে ফুটিয়ে তুলেছেন ওই গানের দুটো লাইনের মধ্যে দিয়ে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।